এসএসসির মাধ্যমে যে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে যে এসএসসি হয়েছিল এবং যে নিয়োগ প্রক্রিয়া মাঝখানে স্থগিত ছিল, সেই নিয়োগ প্রক্রিয়া এখন সম্পূর্ণ হওয়ার দিকে। সেগুলোর কাজ দ্রুততার সঙ্গে চলছে। আমরা অতি স্বল্প সময়ের মধ্যে আমরা এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করব এবং যদি কিছু বাকি থাকে, আমরা যদি কোথাও দেখি যে আরও কিছু সময় প্রয়োজন, আমরা মহামান্য উচ্চ আদালতের কাছে আবেদন করব এবং আমরা কিছু সময় চেয়ে নেব। এখানে স্যার একটা সংযোজন আছে, গ্রুপ সিডি কর্মীরা তারা কিন্তু এই দুর্নীতির জন্য কেউই বেতন পাচ্ছেন না, তাদের রেজাল্টটাও বেরোয়নি। সেক্ষেত্রে দেখুন, সেটা আমাদের প্রাথমিক যে 26,000-এর জন্য আমাদের 31শে আগস্ট পর্যন্ত একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। গ্রুপ সিডির জন্য তাদের যে রেজাল্ট সেটা আমাদের প্রস্তুত হয়ে আছে, সেটাও আমরা বের করব, কিন্তু এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিচ্ছি যেহেতু এখানে সুপ্রিম কোর্টের একটা বিশেষ রায় আছে। চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার সময়সীমা 31শে আগস্ট। 31শে আগস্ট পর্যন্ত ডেডলাইন। এসএসসি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবার পথে। প্রক্রিয়া শেষ না করতে না পারলে উচ্চ আদালতের কাছে আবেদন জানালেন স্কুল শিক্ষামন্ত্রী। সিলেবাস কমিটি তৈরি হয়েছে, তারা যে সিদ্ধান্ত নেবে সেভাবে সিলেবাস তৈরি হবে জানালেন স্কুল শিক্ষামন্ত্রী। এসএসসির মাধ্যমে যে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে যে এসএসসি হয়েছিল এবং যে নিয়োগ প্রক্রিয়া মাঝখানে স্থগিত ছিল, সেই নিয়োগ প্রক্রিয়া এখন সম্পূর্ণ হওয়ার দিকে। সেগুলোর কাজ দ্রুততার সঙ্গে চলছে। আমরা অতি স্বল্প সময়ের মধ্যে আমরা এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করব এবং যদি কিছু বাকি থাকে, আমরা যদি কোথাও দেখি যে আরও কিছু সময় প্রয়োজন, আমরা মহামান্য উচ্চ আদালতের কাছে আবেদন করব এবং আমরা কিছু সময় চেয়ে নেব। এখানে স্যার একটা সংযোজন আছে, গ্রুপ সিডি কর্মীরা তারা কিন্তু এই দুর্নীতির জন্য কেউই বেতন পাচ্ছেন না, তাদের রেজাল্টটাও বেরোয়নি। সেক্ষেত্রে দেখুন, সেটা আমাদের প্রাথমিক যে 26,000-এর জন্য আমাদের 31শে আগস্ট পর্যন্ত একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। গ্রুপ সিডির জন্য তাদের যে রেজাল্ট সেটা আমাদের প্রস্তুত হয়ে আছে, সেটাও আমরা বের করব, কিন্তু এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিচ্ছি যেহেতু এখানে সুপ্রিম কোর্টের একটা বিশেষ রায় আছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।